যারা মা বাবার নাফরমান সামনে সবে বরাত ইয়ের নদেবে না বহুত মানুষ আছে তো পুরা বছর টিয়া খবর নেই সবে বরাত শুধু ফাঁসটিয়া দিতে কেউ লই মসজিদ দিতের হুজু মোল্লা ইমামর মুখদি কেরাত মইয়ের ইতে সোয়াব ব্যাগের এক দিনে লভিলাত দে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর উম্মতের নরনারী কদরের রাত বরাতের রাত লাইলাতুন নিসফি মিন শাবান শাবানের 15 তারিখের রাত এবং লাইলাতুল কদর রমজানের শেষের 10 দিনের বেজুর রাত ইনের মধ্যে আল্লাহ কোটি কোটি মানুষ হলোর গুনাহ মাফ করে দিব কিন্তু খুদুন মানুষ আছে এমন বদবখত বদনসিব আল্লাহ এইলা মুবারক রাতের মধ্যে তারার গুনাহ মাফ না করিব তারার গুনাহ এদিন একবারে বেগুনে গুনাহ মাফ পাইব কিন্তু খুদুন বদনসিব এন আছে যে ইতারার গুনাহ কি না করিব মাফ না করিব তো এক নম্বরে এই মুশরিক দুই নম্বরে এই দাদা মা বাবার নাফরমান তাহলে মা বাবার চকুর পানি ফেলাই রে অনারে মসজিদের চকুর পানি ফেলাইলে হামনল ঘরত মা বাবার আশা ইরে অড়ে যাইরে অনা হাদন গই এক ফুটা চকুর পানি ফেলাইলে ইবে জাহান্নামের তুন বাঁচি করলে যথেষ্ট হইল আর এডে মা বাবার কিন্তু চকুর পানি ফেলাই অনা এডে চকুর পানি না কষি তো বাইরে দিলে আল্লাহ দিন আয়না কবুল করবে মারাত্মক গুনাহ মা বাবার নাফরমানি 3 নম্বরে এই যে ওয়াকাতুন নাফসি অন্যায়ভাবে মানুষের হত্যাকরণ ইয়ান এই যে কত বড় অন্যায় হাদিস শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার হদে তামাম পৃথিবী তছনছ যোগ্যই সমগ্র পৃথিবী ভাঙি যোগ্যই দুনিয়া বরবাদ যোগ্যই তামাম পৃথিবী নষ্ট যোগ্যই পৃথিবী ক্ষত বিক্ষত যোগ্যই ইয়ান বলে আল্লাহর কাছে এমন ব্যবহার নয় একজন মুসলমানের নিরীহ মুসলমানের রক্তপাত যদি জমিন হয় তামাম পৃথিবী ধ্বংস অনত্তন বাড়া বেশি মারাত্মক বলে আল্লাহর হাসে একজন নিরপরাধ নিরীহ মুসলমানের রক্তপাত জমিনের মধ্যে নাউজুবিল্লাহ ওয়া কাতলুন নাফস 4 নম্বরে কদম শাহাদাতুজ জুর মিশা সাক্ষী এক হাদিসের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর সেরুয়ান বয়ান করে দেতে যাতে শিরিকের হতা হর এটা আল্লাহর পয়গম্বর এলাম দিয়া শিরিকের হতা হর দেতে আল ইশরাকু বিল্লাহ ও কুকুল ওয়ালাদাই ওয়া কাতলুন নাফস শাহাদাতু জুরুরিয়ত যেতে সে বলে আল্লাহ রাসূল এলাম দিয়ে দেত তুমি কে গিয়ে মানে গুরুত্ব বুঝে বললাই মানে মিশা সাক্ষী দেন ইয়াত এত বড় মারাত্মক অন্যায় যে শিরিক করন মা বাবার নাফরমানি করন অন্যায়ভাবে মানুষ হত্যা করেন তো কোনটা হতে কম নয় মিশা সাক্ষী জিয়ে না ছিল এটা আল্লাহ শিরিক গুনাহ না করিবেন আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি আল্লাহর শিরিকের হতার ফরফর ইয়া হতে মা বাবার ভালো আচরণ করো মা বাবার ভালো আচরণ করো কিয়া আল্লাহর হকর ফরফর মা বাবার হকর হতা হইবে কি আল্লাহ হতে পৃথিবীর মধ্যে সন্তান আগমন করিবল্লাই সববে জাহেরি হইতে মা বাপ বাস্তব কারণে হইতে আল্লাহ বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কারণে হইতে মা বাপ এতলাই আল্লাহর হকর ফরফর হতে লাগাই রে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি মা বাবার ভালো আচরণ করো কিয়া আদা হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনশকুরলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর মা বাবার ভালো আচরণ করো ইয়ের মধ্যে আল্লাহ দুজনের কথা আগতে হইও মা বাপ দুজনের কথা কিন্তু ইয়ার ফরদি যাই রে মার কথা স্টারা হর কিয়া হয়তো মার এন হদিন কষ্ট আছে দে জিনের মধ্যে বাপ শরিক নেই মার হদিন কষ্ট আলাদা এন আছে দে জিন দুনিয়ার হন বাপ হনো দিন করি না পারবে ইল্লা হদিন হামাসে জিনের মধ্যে শুধু মা একাই অংশীদার আর হনিকে ইনের বাদ নলয় যেমন
আদা হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টর পর কষ্ট অনুভব করি, ধৈর্য ধারণ করি মায় আর এবং অনরে দীর্ঘ 9 মাস 10 মাস পর্যন্ত গর্ভ ধারণ করি। বাচ্চা ইবা ফেডার ভিতর যত মোটার ইবার সাপ তত শরীরের মধ্যে পড়ের। বাচ্চা ইবার যত মার গর্ভের মধ্যে শরীর বাড়ের, মার গর্ভের মধ্যে ইবার সাপ ইবার ওজন তত বাড়ের। ওয়াহানান আলা ওয়াহানিন, আল্লাহ মা হয় দিবারে জিবাই অনরে ছোটবেলার মধ্যে গর্ভ ধারণ করিয়ে দে, মায় নিজে গর্ভ ধারণ করিয়ে দে। হাজারো কষ্টর পরেও জিন্দগিত কোনদিন কমপ্লেইন না করে, থানাত যাইরে মামলা না করে। এতবার ফুয়াই মার পেটের ভিতর তাইরে এত লাথি মেরে দে, মায় পিসের দেবালের মধ্যে বাজি গিয়ে ওই চোখের পানি সারি দিয়ে হনুকারে হইল ঘরের সইল ঘরের পিসের দেবালা ফেলাম দি বইয়ের চোখের পানি ফেলাই ফেলাই রে হানের। কোনদিন হনুকারে দুঃখ প্রকাশ না করে। যতদিন বাড়ে তত মা তোর ফুয়াইবার প্রতি মোহাব্বত বাড়ে। মোহাব্বত পাইতে পাইতে এমন বাড়াবাড়ি যাবে দিয়ে যে তেনে কি ডাক্তার হাসপাতালের মধ্যে অপারেশন করাইতে হয়। বাবার তোর ফসল লাগে ডাক্তারে হওয়া, মা সহজে ফুয়া সহ বাবা ঘর না তোর ফুয়া না লাগু, গাছটা আলে গোলার অভাব নইও। মারে বাসো শব্দই বেজেতে মার হানতে মায় বিছানার তোটায় ডাক মারে দেন, না না ডাক্তার সাহেব আই তো ইউজনে মরি যে গই, আর ফুয়া দুনিয়ার মধ্যে আইও, আর ফুয়ার কোনো ক্ষতি নয় ভান। এই যে ফুয়ার মুখত না দেয়, এই যে ফুয়া হইলে না জানে, এরপরে মায় নিজে ফুয়াই আল্লাহ নিজের জান দি ফেলে দোষার দেয়। এই মোহাব্বত দুনিয়ার কোনো মোহাব্বত আল্লাহ তুলনা করা না যায়। ইন কেবলমাত্র আল্লাহ প্রদত্ত মোহাব্বত। এই যে ফুয়া না দেয় জান দি ফেলে তো জান দে ফুয়া আল্লাহ বলি হনে মায় ওই গর্ভধারণের মধ্যে মা যেন কষ্ট করি এর মধ্যে ইন্দি কষ্ট আর ইন্দি মোহাব্বত বাড়ে, কষ্ট আর মোহাব্বত বাড়ে। এটা লাইফ ওলামাতে মেয়ে হওয়ার তো গর্ভ অবস্থা করতে থাকবে, এবারে মানসিক চাপ সৃষ্টি না করিব। তারপরেও ইতে রাজাতে একটা আজ্য করি মোহাম্মত করি আশা করিবে আল্লাহ তারার আসান ফুরাইবান এন কিছু কথা না পাক জোহান যে আল্লাহ বাইর করো জিন 1 নম্বরত আয় হইয়ের আমল করি আমারও আমল করি বললে তৌফিক দান করে। লোকমান ইবইদ হযরত আইয়ুব আলাইহিস সালামের বাতিজা ইনায় বয়ানের শেষে আবার ফসল লই ফাইলে পুরস্কার আছে মনে রাখেন। লোকমান ইবইদ হযরত আইয়ুব আলাইহিস সালামের বায়ানা বাতিজা, আইয়ুব আলাইহিস সালামের দাইফুত বাতিজা কানের, অথবা লোকমান ইবা আইয়ুব আলাইহিস সালামের খালতো ভাই দুইজন হইলেন লোকমান আর বেবারে। ইবা হয়তো আইয়ুব আলাইহিস সালামের বাতিজা অথবা খালতো ভাই। তাফসীরে বাইজাবি শরীফের মধ্যে লেখা দেয় লোকমান আলাইহিস সালাম এত লম্বা হায়াত পাইয়ে হযরত দাউদ আলাইহিস সালামের জামানা পর্যন্ত হয়। দাউদ আলাইহিস সালামের জামানা লোকমান আলাইহিস সালামের মানুষ হলরে বিভিন্ন বিষয়ে সমাধান দিত। যাতে দাউদ আলাইহিস সালামের উপর জবুর কিতাব নাযিল করে আল্লাহ নবী বানাইয়ে তখন ইবা তার হাত নাই ইয়ার ঘরেতে আর মানুষ হলরে হানা সমাধান না দিত। এবার হাবশী গোলাম আছে, আর এক রাওয়ায়াত আছে দিবে হাবশী গোলাম কালার এটা হালা রং কি হালা। মানুষ হালা হইলেও যদি জ্ঞানীয় এবারে জগতে মূল্যায়ন করে, সুন্দর ইয়ে যদি ইয়ে নীতিহীন হয়, চরিত্রহীন হয়, ঠাওক হয়, মুনাফিক হয়, জালেম হয়,
এবার বিশ্ব সুন্দর হইলেও জাতি এইবার দোয়া পয়সার দাম না। হযরত সঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি এবার হাসে অজ্ঞ মানুষ একখান মশলা বোঝার করতেছি মানুষরা খালা অজ্ঞ খালা মানছি মশলা বোঝার করতেছি যে হযরত সঈদ ইবনুল মুসাইয়িব হাসে সঈদ ইবনে মুসাইয়িব হাত ও তুমি খালা দিয়ে আল্লাহ বলিয়ে দে মন ছোট না করি কিয়া পৃথিবীর ইতিহাসের মধ্যে তিনজন খালা মানুষ এমন ভাবে আসিল যে মানুষের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট মানের সবচেয়ে ভালো মানুষ হইতে তিন খালা মানুষ ও তিন খালা মানুষ। এক নম্বর হইতে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা নাম শুনলেন না? এই তিনজন নামা ফরাতে আবার ফসল লইবে। এক নম্বর বেলাল হাবশার বেলাল গার রঙে সাথী হালা ভিতরে দুধের তুনো বেশি সাদা সুবহানাল্লাহ। এতাল্লাহি তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফে গিয়ে জান্নাত পরিদর্শন করে দেয় জান্নাতের মধ্যে উজুরের আগে আগে উপর জুতার আওয়াজের শব্দ শোনা যায়। জিবরাইলের তো মুসাল্লাত আল্লাহর রাসূল জিবরাইল আর আগে এটা বেহেশতের মধ্যে আরো হানাইছে নাকি হবে না তার আগে আগে আওয়াজ শুনিতে হদিবা আড়ে দে জমিন এবার আওয়াজ এবার রেকর্ড করি আল্লাহ আমারে শোনাত দে জান্নাত হদিবা হন হদিব হইয়া হাবশার গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ। খালা কিন্তু বেশি বালা খালা বেশি বালা কেন বালা এবার দুনিয়াতে এবার জুতার আওয়াজের শব্দ আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায় দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যতে মেরাজত তো নাইছে হযরত বেলালের গায়ে মুসাল্লাতে বেলাল কি আমল করলিয়া রে আই মেরাজত গিয়ে দে জান্নাত আর আগে আগে তোমার জুতার আওয়াজের শব্দ শুনিলাম রে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা সগদি ফানি বাড়ি কাঁদি দি হুজুর আ কি আমল করবি আই আমল অনত্ত শিখিয়ে করবি দেন আই যতবার ওযু বানাই এতবার দূরে হাত নামাজ পড়ি সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর ইতিহাসের তিনজন খালা মানুষ আছে তো সবচেয়ে বালা। এক নম্বর হলেন যে হযরত বেলাল এটা খালা হলে কি হইল এটা জমিনে বইরে যদি শব্দ করলে শব্দ ডাইরেক্ট আল্লাহর আরশ আজিম পর্যন্ত যাবে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাবে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ইবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মুয়াজ্জিন মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। আর গইতে মাহজা কি মিম হা জিম আইন মাহজা ইগো খালা মানুষ ইগো ইদে হযরত ওমরের আজাদদেরকে গোলাম ইগো মানুষ খালা বেশি বালা। আর গইতে হযরত লোকমান আলাইহিস সালাম ইগো রঙের দিক দিয়ে খালা আছিল কিন্তু ইবা এন বালা দে ইবার নামে আল্লাহ কোরআন শরীফের মধ্যে সূরা বানায় দিয়েছে সুবহানাল্লাহ। এবং ইবা কি নবী নাকি ওলি লোকমান ইবা কি নবী নাকি ওলি ইয়ানের মধ্যে মুফাসসিরিনে কেরামের মাঝখানে মতবিরোধ আছে। শুধুমাত্র অজ্ঞ ব্যক্তি এবারে নবী হই ই বইয়ের হযরতে ইকরামা ইবাহতে লোকমান ইগোইদের নবী এছাড়া বাকি সমস্ত জমহুর সমস্ত মুহাদ্দিসিন সমস্ত মুফাসসিরিন বেগুনার মুত্তাফাকালাই ঐক্যমত সিদ্ধান্ত হইতে লোকমান আলাইহিস সালাম নবী নওয়াজিল ওলি আছিল নবী নওয়াজিল কি আছিল ওলি আছিল। এমনকি তাফসীর ইবনে কাসীরের মধ্যে রওয়ায়াত নিয়ে দেয়
আল্লাহ লুকমান আলাইহিস সালামের ডায়ের বলে ইখতিয়ার দিয়ে ও তুমি কি নবুয়ত লইবে নাকি হিকমত লইবে, নবুয়ত লইবে নাকি হিকমত লইবে। তখন লুকমান আলাইহিস সালামে বলে হিকমত লই। পরবর্তী মানুষে প্রশ্ন করি দে কিরকম নবুয়তি আর হিকমত তোমরা আরো বড় নয়, তোমার যাতে আল্লাহ ইখতিয়ার দিয়ে তুই নবুয়ত নলইরে হিকমত কা লইলে, নবী নইরে অলিকে হইলে তুই তো নবীয়ত দেখতে আল্লাহ যেহেতু তোমার ইখতিয়ার দিয়ে। তখন লুকমান আলাইহিস সালামে জবাব দিল আল্লাহ যদি আর ডাইরেক্ট দিবি লইতো নবুয়ত তাহলে আল্লাহর পক্ষ তুমি সাহায্য তাইতে আই আদায় করি পাইতাম। এখন যাতে আর ওর ফেলাই দিয়ে আই উজিয়ে নবুয়তের বড় জিম্মেদারি না দ্বারা আদায় করা সম্ভব নয় বোধেই আই নবুয়তের জিম্মেদারি নলই হিকমত জিয়া না জিয়া নই। সুবহানাল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালাম এক সময় মানুষ হলো ওয়াজ করে, মানুষ ভরপুর এবার ওয়াজ শুনি বললে মাঝখানে মানুষের প্রতি হিরোয়া তুই ওই লুকমান নয় জিগা আর ঘরে ফসির মুরাদ মধ্যে সওয়াল ছড়াইতে গোলাম আসিল দেখতে লুকমান আলাইহিস সালাম কি করতে সওয়াল ছড়াইতে। একদিন বলে মালিকে সর্বপ্রথম লুকমানের হিকমতি কথা যাতে প্রকাশ পায়, মালিকে বলে লুকমান আলাইহিস সালামের ডাইরে ভাবে হতক ছাগল জবে করি, ছাগল ইবার সবচেয়ে যে ভালো অংশ আছে ইনার হাসান, ছাগল জবে করি ছাগলের যে সবচেয়ে ভালো অংশ ইন আর হাসান। লুকমান আলাইহিস সালামের ছাগল জবে করি দুইয়ান জিনিস মালিকের লই যাই দি, একখানে এটা জিহ্বা আর একখানে এটা অন্তর দিল। হয়তো মানুষের মধ্যে সবচেয়ে বেশি বালা দেয় দুইয়ান জিনিস মানুষের অঙ্গ। কিছুদিন পরে আবার হবে হয়তো তুই আরোগ্য ছাগল জবে করি সবচেয়ে খারাপ অংশ যেই আছে ইন কারা আনি দে, সবচেয়ে খারাপ অংশ ইন আর আছে কানি দে। তখন লুকমান আলাইহিস সালাম বলে আবার ছাগল জবে করি ওই আগে জিন লগিয়ে জিহ্বা এবং দিল ইন আবার লগিয়ে মালিক তো ঘোষণা উঠিব হইলে জিন লগিয়ে বালা হই রে খারাপের মধ্যে লগিয়ে দে অদর কি। তখন মালিকে প্রশ্ন করি কিরে লুকমান তোমার ইয়ার আগে নির্দেশ দিলাম যে ছাগলের ভালো অংশই নানি বললেন, তুই অন্যদের জিহ্বা এবং দিল আবার নির্দেশ দিলাম যে খারাপ অংশ আনি বললেন আবার আগর কিন কেন। তখন লুকমান আলাইহিস সালাম হদে মানুষের শরীরের যত অঙ্গ আল্লাহ দান করি যদি বালা হইলে এই দুইয়ানতম ভালো অঙ্গ আন নাই, আর এই দুইয়ান অঙ্গ যদি বরবাদ যাবে নষ্ট হয়ে যাবে মানুষের জবান এবং দিল ইয়াতন খারাপ অঙ্গ মানুষের শরীরের মধ্যে আন নাই। মানুষ এরে হদে তুই ওই লুকমান নয় যেই লুকমানে আর ঘরে সল সরাইতে পার তুই এদুর মর্তবা কেন বসে তোমার এই মর্তবা তোমার হিকমতি কথা ইন শুনি বললাই মানুষ বিভিন্ন দূরত্ব আয় আয় বই দেখে এই ইজ্জত এই সম্মান ইন তুই কিভাবে অর্জন করলে। তখন লুকমান আলাইহিস সালাম হতে দুই হারণে আল্লাহ আর সম্মানিত করল, হারণে দুই হারণ। এক নম্বর সদায় জিন্দগিত মিশা হাতা নহ, জিন্দগিত মিশা হাতা নহ। দুই নম্বর অনর্থক হঠাৎ তুম আয় নিজরে বাঁচাই, অনর্থক ক্ষণ হতা নহ। আরেক রওয়ায়াতের মধ্যে আছে যে লুকমান আলাইহিস সালাম হদ এন হদিন হামাসে ইন যদি হনকিয়ায় অর্জন করিতে পারে আল্লাহ ইবারে আর মতো সম্মানিত বানাইব, যুগ যুগ ধরে মানুষ ইবার কথা স্মরণ করিব, যুগ যুগ ধরে মানুষ ইবার নাম ধরে এর দোয়া করিব। এক নম্বর যারা সবসময় সত্য কথা হয়, দুই নম্বর যারা নিজের চকুর হেফাজত করে, তিন নম্বর যারা নিজের লজ্জাস্থানের হেফাজত করে, চার নম্বর
যারা হালাল রিজিকের উপর অল্প হইলেও সন্তুষ্ট তাহে বেশ কামাই করলে বেশ পাই করলে হারামর মিককে দাবিত নয়। বেশ কামাই করলে বেশ পাই করলে হারামর মিককে দাবিত নয়। 5 নম্বর, মেহমান আইলে মেহমানের ইজ্জত করেন। 6 নম্বর, হমিকে যদি আমানত রাহে দেয় আমানতি যথাযথভাবে আদায় করেন। 7 নম্বর, হমিকে ওয়াদা করলে ওয়াদাই যথাযথভাবে রক্ষা করেন। 8 নম্বর, অনর্থক খাম অনর্থক হতা ইনতুন নিজরে বাঁচাই হতে এই হামিন যারা গরিব আল্লাহ ইতরারে আই লোকমানের মতো দুনিয়া আখিরাতের মধ্যে সম্মানিত করিব। সুবহানাল্লাহ। এই লোকমান আলাইহিস সালাম ইবার হিকমতি হতা ইয়ত হিকমত মানে উদ্দেশ্য কি? হিকমতের অনেক অর্থ আছে। মুফাসসিরিন কেরাম বলে এই আয়াতের মধ্যে লোকমানের হিকমত ইতারা বর্ণনা করি কিন্তু ইয়ত হিকমত মানে ওই সমস্ত হতা জিন মানুষ হলে নসিহত শিক্ষা উপদেশ অর্জন করি বললে হওয়া যায়। মানুষের অন্তরে ইনরে গ্রহণ করে এবং মানুষে ইন ফুনিয়ে আরেকজন পর্যন্ত পৌঁছায়। হিকমত মানে হিকমত মানে এমন কথা যে কথাই মানুষের যে কথাই নতুন উপদেশ অর্জন করে নসিহত হাসিল করে। হিকমত মানে এমন কথা যে কথাই মানুষের দিলের মধ্যে আকর্ষণ করে অন্তরে কবুল করে। হানে ন হদিন কথা আছে যে হানত শুনতে কম লাগে দিলত গম লাগে। আর হদিন কথা আছে যে হানের মধ্যে আওয়াজই বা সুন্দর নেই কিন্তু কথাই অন্তরে কবুল করে। হিকমতে লোকমানের হিকমতের উদ্দেশ্য ইয়ে এমন কথা যে কথাই নতুন মানুষ উপদেশ অর্জন করিতে পারে, যে কথাই মানুষের অন্তরে কবুল করে এবং যে কথাই যারা শুনি ইতারা শুনিয়ে আরেকজনেরও পৌঁছাই দেয়। এর দূর হতাম বুঝতে আসেনি? এর দূর হতাম বুঝতে আসছে না? হ্যাঁ, লোকমান এবার নবী নে ওলি? নবী। লোকমান আলাইহিস সালামে নিজের সন্তানের নসিহত করেন। সন্তানের নাম কি? তাফসীরে মুজাহিরিয়ালায় নাম দুই একটা উল্লেখ করবে। হযরত লোকমান আলাইহিস সালামের সন্তানের নাম হইছে আনআম অথবা আশকাম। আনআম অথবা আশকাম নিজের সন্তানের নসিহত করেন। তাহলে এই আয়াতের দ্বারা বোঝা যাচ্ছে বাপত্তুন মাঝে মাঝে নিজের ফুয়ালের উপদেশ দেওয়ার দরকার। আর নইলে ফুয়াইবেন নষ্ট হয়ে যাবে, বরবাদ যাইব, বামপন্থীও যাইব, নাস্তিকে যাইব, ইস্কনে যাইব, হিন্দুত্ববাদ শিখি যাইব, মুসলমানিত্ব হারা গেলাইব, নবীর আদর্শ পালন করতে শরম লাগব, ইহুদি খ্রিস্টানের পালন করতে গর্ববোধ করিব। হতে যদি এবারে যথাযথ উপদেশ দেওয়া না যায়। আল্লাহ লোকমান আলাইহিস সালামের নিজের সন্তানের উপদেশ দিয়ে ঘটনায় বয়ান করে। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান আলাইহিস সালাম নিজের সন্তানের হতে ওয়াজ করে উপদেশ দিতে, ইয়া বুনাইয়া, ও আর আদরের সন্তান। ইয়া বুনাইয়া মানে ও আর সুজ্ঞা ভুয়া, নানাইয়া ভুয়া, আদরিয়া ভুয়া। ইয়া বুনাইয়া, ও আর আদরের ভুয়া, লা তুশরিক বিল্লাহ, জিন্দেগি কোনদিন শিরিক গুনাহ নকরিবে। জিন্দেগি কোনদিন কি নকরিবে? শিরিক গুনাহ নকরিবে। কিয়া গুনার জগতের মধ্যে সবচেয়ে মারাত্মক গুনাহ যে গুনাহ আল্লাহ মাফ না করে ইয়ানি শিরিকের গুনাহ। কিয়ের গুনাহ? শিরিক গুনাহ। শিরিক গুনাহ না করিবে। কিয়া আল্লাহ অক্কল গুনাহ মাফ করল, শিরিকের গুনাহ ওয়াড়ে ফরাদে ফসল নে পারে এবছর পঞ্চায়েত তো দুয়ারা ফসল তেরে না এবছর বন্ধ গিয়ে না তো নামাজ হাত দিয়ে গেল। এটা আমি তুমি এবং সুতরাং হইতে না বুঝতে
কাহানা হওয়া নগরিব না মাফ গড়ানো যায় যে গুনাইয়েন কি হইলাম দে শিরিক গুনাহ কিয়া আল্লাহ কোরআন কি হইয়ে কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ডাক মারের খবরদার শিরিক গুনাহ নগরিবা শিরিক গুনাহ নগরিবা কিয়ামতের ময়দানত আমলনামার মধ্যে শিরিক গুনাহ ছাড়া বন্দার হক নষ্ট করিয়ে দে গুনাহ ইন ছাড়া আর যেদিক দিন গুনাহ তাহিব তাহ আল্লাহ ওয়াদায় মাফ করে দিও কিন্তু শিরিক গুনাহ তো বন্দার হক নষ্ট করিয়ে দেই যদি তাহে নয় আমি আল্লাহ ওই বন্দাইদারে মাফ করতেন না শিরিক আল্লাহ না বলে এত লক্ষ্যরে বাপের উপদেশ দিতে লা তুশরিক বিল্লাহ খবরদার শিরিক গুনাহ না করিবি শিরিক তিন প্রকার শিরিক খবরদার উগ্রা হয় শিরিক ফি জাত আর উগ্রা হয় শিরিক ফি সিফাত আর উগ্রা হয় শিরিক ফিল ইবাদাত উগ্র আল্লাহর জাতের মধ্যে শরীক মানো অংশীদার মানো অর্থাৎ আল্লাহরে একর অধিক বলি হন আর যারা এটা আসি আর আকীদা বিশ্বাস হইয়ে আল্লাহ এক নাকি অনেক আল্লাহ এক নাকি অনেক এক ইয়ান বিশ্বাস অন্তরত রাখেন ইয়ান এই ঈমানের প্রথম পাঠ আল্লাহ এক কিন্তু আরবের মুশরিকদের আকীদা আছিল যে আল্লাহ অনেক যেদুন মাতা এদুন খোদা আর আজান শীতকালে খর বদলি শীত গেলেও সুইটার রাগে পিঠার শনিবারে জিগা পূজা করকে খোদা জিগার আবাদত করবি বেড়ে চোখে চোখ তুলি দেখায় রোজার দিন আরব গলা মারিব কবিলে কবিলে কবুতা কে জুদাতা कैसी क्या हो बोलता कैसी क्या सफाता আলাদা আলাদা খোদা এনে গাছ দিলে ডর নিকে হদি তোর গাছ হতে নাই খোদা আল্লাহর কদ্দু সূর্য দেখিয়ে আমারে রুটি খান উপরে সূর্য ইবে গোটা দুনিয়া কেন ভর করে গেলে ইবে খোদা আল্লাহর কাছে বের বুঝা শুরু জিয়ান দেহাইয়া মানুষ হলো ইবাদত করা ডক্টর ইকবাল এই যুগিয়ানোর ইতিহাস বয়ান করেন আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা কেউ করিত ফাতর পূজা কেউ পূজিত বৃক্ষলতা কেউ করিত ফাতর পূজা কেউ পূজিত বৃক্ষলতা শাখার বুতের নইলে পূজা লোকের মনে পেত ব্যথা মানত না কেউ দৃশ্যহীনই আকার বিহীন খোদার কথা আল্লাহর হতা হনিকে না মানেন নিজের হাতে বানাই বানাই ইবাদত করে আল্লাহ এক বলি না মানের একর অধিক হয় এবারে হয়তো শিরিক ফি জাত যেল্লা নাকি ইহুদি হলে ওজাইর পয়গম্বরের আল্লাহর ভুয়া সাব্যস্ত করবে খ্রিস্টান হলে ঈসা পয়গম্বরের আল্লাহর ভুয়া সাব্যস্ত করবে ইহুদি হলে হবে ওজাইরই আল্লাহর ভুয়া নাউজুবিল্লাহ খ্রিস্টান হলে হবে ঈসাই যে আল্লাহর ভুয়া খ্রিস্টান হলে মধ্যে তিন গ্রুপ এক গ্রুপের হবে মলকানিয়া আরেক গ্রুপের হয়তো ইয়াকুবিয়া আরেক গ্রুপের হয়তো নস্তুরিয়া এক গ্রুপের বিশ্বাস হয়ে যে আল্লাহ মরিয়ম ঈসা তিন মিলে আবার উঠব আরেক গ্রুপ হয়তো না আল্লাহ জিবে ঈসা হইবে ঈসা জিবে আল্লাহ হইবে আরেক গ্রুপ হয়তো না ঈসা হইবে আল্লাহর গ্রুপ হই তিন গ্রুপ এই ইতেরা আল্লাহর জাতের মধ্যে অংশীদার মানে আল্লাহর জাতের মধ্যে কি মানে অংশীদার মানে
এটা শিরিকের প্রথম প্রকার। জিবে আল্লাহর জাতের মধ্যে অংশীদার মানা। আর যারা মুসলমান আছে আর আকীদা বিশ্বাস হইতে ঈসা ইবা আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বর। মরিয়ম ইবা আল্লাহর নেককার মাইয়া ও ঈসা আলাইহিস সালামের মা। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহর কোনো শরীক নেই, অংশীদার নেই, গুণাবলী তো নেই, ইবাদত তো নেই, সত্তাগত ভাবও নেই। আল্লাহ এক এবং একক। ইয়ানুর উপর যারা ইন্তেকাল করিব উনারা হয়তো মুওয়াহিদ একত্ববাদ, আর ইয়ানুতুম যারা ছুটি যাইব উনারা হয়তো মুশরিক। উনারা হয়তো কি মুশরিক। আল্লাহ এক অদ্বিতীয়। আচ্ছা, আজ পর্যন্ত দৈনটা হাত দিয়ে সূর্য উঠছে না পৃথিবীর শুরু হইতে? আজ পর্যন্ত পশ্চিমটা হাত দিক অথবা উত্তরটা হাত দিক তো সূর্য উঠছে না কি? আর আল্লাহ এক দেই ইয়ান একখান দলিল কি আল্লাহ আল্লাহ যদি এক নয় দুই হলি, এক দেশের যদি দুইজন প্রধানমন্ত্রী হল একসাথে, বিরোধী দল নয়, ডাইরেক্ট দুনুয়া প্রধানমন্ত্রী হলি, তাহলে গয় এন করিব তো যুদ্ধ অপরাধী সেটা হইব। কি হইব তো? যুদ্ধ অপরাধী সেটা। আর গয় এন করিব তো ধর্ম অপরাধী সেটা। আর গয় এন করিব তো ধর্ম অপরাধী সেটা বাজিব না। অজ্ঞা হইব যে সিএনজি বিশ্বের উড়ত নউড়িব, আর অজ্ঞা হয়তো উড়িব, বাজি যাইব নি? এক দেশের দুইজন প্রধানমন্ত্রী হইলে যদি আকিজার কইতে হয়, এক পৃথিবীর যদি এর গোটা পৃথিবী ইয়ানাল্লাহ যদি দুইজন খোদা হয়, তাহলে অজ্ঞায় সূর্য ভূমিকে তো তুলেন। তো আর অজ্ঞা হইব না আয় খোদা দিয়ে না একটা পাওয়ার দাহানা করিব না, খালি এত সূর্য দোল দিয়ে দিয়ে দিব তো মেঞ্জ হওয়া করিব মেওলা ভাড়া। ওরা সূর্য দৈনিকের দিকে উঠছে, তাতে আল্লাহ দোয়া আছে বাংলা। অজ্ঞায় এতদিন ফুকটা হাত দিতে তুললে, আর অজ্ঞায় এবার ক্ষমতা দাহাই বললা দৈনটা হাত দিতে তুললে এলে ওই না হনদিন দৈনটা হাত উঠছে না ন উড়ে কা এই ন উড়ে কা আল্লাহ তাম পৃথিবী এক নিয়মে চলাত যেতে বুঝা করিব আল্লাহ এক। আল্লাহর জাতের মধ্যে হন অংশীদার নাই। শিরিকের দ্বিতীয় প্রকার সিফাত, আল্লাহর গুণাবলীর মধ্যে অংশীদার মানব। আল্লাহর গুণাবলীর মধ্যে কি মানব? অংশীদার মানব। ইয়ানো হারাম। আল্লাহ জিন পারে, ইন বন্দাইও পারে মনে করো। মুসিবতত্তুন উদ্ধার করে তো হন আল্লাহ। মুশকিল কুশা বিপদত্তুন উদ্ধার করে নিয়ে হন আল্লাহ। হাজত রওয়া মানুষের যাবতীয় সমস্যা সমাধান করেন, প্রয়োজন পুরা করেন করে তো হন আল্লাহ। আয় যদি আল্লাহ করে দিই মাজারের বাবায় মনে করে যদি বিশ্বাস গর্বিত হয়, শিরিক ফিসফাত দিলেন, শিরিক ফিসফাত দিলেন। এনে তাম দুনিয়ার মধ্যে দৌড়াদৌড়ি করি পারিবেন, ডুল গরু তারপরে টেরাক বরফুর করি পারিবেন। শিরিক গুণের যদি লিপ্ত হইন এন্তেকালের সাথে সাথে খবরের মধ্যে ধরা আসবে, দুনিয়ার দ্বারা না আসবেন। এটা বেগুন খুশি, এটা ফেডার তো বেগুন আধার ইবে কি পেঁয়াজু ফেডার নাকি সল্লাহ দি ফেডার এটা না ভাই আধার দে যেতে সকালবেলা সূর্য উদিত হইব ফরজ যেতে লই যাইব, তখন তার হইতে কথা রাতিয়ে ফান্ডাইলাম তুমি ধোড়া পেঁয়াজু বলে আর ইদুর তো বেগুন সল্লাহ দিয়ে ফাসৌফা তারা ইদান কাশাফাল গুবারু ফাসৌফা তারা ইদান কাশাফাল গুবারু আফারসুন তাহাতারি জিলিকা আমহিমার আফারসুন তাহাতারি জিলিকা আমহিমার। আল্লাহ জিন পারে, জিন আল্লাহর বিশেষ সিফত বিশেষ গুণাবলী আছে। তিন যদি আই অন্য বান্দায় পারে বলে মনে করি ইয়াদের হয়তো সন্তান দাদা মানে যোগ্য গেলায় যোগ্য গেলায় দিতে না। যদি যোগ্য খেলায় সন্তান দিক পাইত, যে সমস্ত মানুষ ভাই হল বিয়ে শাদী করি কিন্তু 10-15 বছর উপসন্তান নাই, তুই তারা যোগ্য খেলা দোয়ানো সৌরি দিয়ে বাঁধিরা লেখা যোগ্য খেলায় হওয়া দেতে না তো হনে দেতে বাবাই হনে দিবে দে। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমান লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা
ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহ দে তামাম পৃথিবীর রাজত্বর মালিক হইলাম দা আই যারে চাই ছেলে সন্তান দি, যারে চাই কন্যা সন্তান দি, যারে চাই ছেলে মেয়ে উভয়ান দি, ওয়াইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর যারে চাই তারে একজনও নদী বাজা বানাই দি ই ঘরে দেখো না। আই যদি মনে করি ওরা তো মজা নয়, বিয়ে শাদী কি এত বছর হয় বিটা সারাক দিবে জন্য লাগবে না, একটা হাম করিস সাম্মার মাসের মধ্যে অমুক জায়গার মধ্যে মসজিদে গই মসজিদে সোয়াল হয়ে যাবে, মসজিদ ওয়ানি করি হ্যাঁ তো হয়তো এটা গেলেও ফাঁদে নিবে দিয়ে দেন, আল্লাহ দিয়ে দেন, আল্লাহ দিয়ে গা দুনিয়া দিয়ে দেন, আল্লাহ দিয়ে গা হয়তো এটা কিছু না পাইলে মানুষ এনে জান না দুন ভাষা চাইতে যাবে, হয়তো মানুষ খজনার চাইতে যাই হ্যাঁ হই গেই তো আর জন হয়তো দুন মানুষকে দিয়ে ইয়াইও যাই ওই বাজারের মধ্যে আবেদ গেলে ইয়ে তিনজন যাতে দিয়ে ইয়ে হয়তো ইয়ে ফিরে দে চাই মাছ ফসাই ফেলে ইয়ে একটু লড়ি না চাই থেকে হয়তো এটা না পাইলে মানুষ দলে দলে গাড়ি লই গুড়া লই জারগা হয়তো এড়ে যাই জুনে ফার উন হন আল্লাহ ছাড়া এটা আছে দিবে দিয়ে দেন তাও দিয়ে দেখনে তো আল্লাহ দুনিয়াকে দিলকে হতিয়ান দুনিয়ায় পরীক্ষার স্থান, পরীক্ষার স্থানের মধ্যে পরীক্ষার মধ্যে অজ্ঞ ছাত্র অঙ্ক ভুল করে বলি ফল পরিদর্শকের অধিকার মধ্যে হাতে হারিলে বললে পরীক্ষা শেষ হওয়া বলি তার হাতা না বুঝে পরীক্ষা চলে একটা যুগ অঙ্ক দিয়ে আষ্ট হত 16 ইতে লেখকে 12 ইয়ান হল পরিদর্শকে দেখি দিলে তুই বললে কে জোড়া আনমালে হ্যাঁ হাতা লাগলে 3 মিনিট টাইমের আগে না পারি নিয়ে পরীক্ষার হল আল্লাহ বন্দা তোমার সামনে গ্লাস আছে যে দুধ অজ্ঞের মধ্যে পেশাব ফুরাইয়ে আর অজ্ঞের মধ্যে দুধ ফুরাইয়ে তোমার হাতের মধ্যে বিস্কিট দিই কি দিয়ে দেন বিস্কিট, এখন তুমি যদি তোমার বিস্কিটটা পেশাবত বিজিবে না হদিন যেতে পেশাব বীজের কা বিজেবের ক্যাপাসিটি যোগ্যতাই দিয়ে দেওয়া না দুধ যদি অনেক বিস্কিটটা দুধ ভিজাইলে ভিজিবে না দুনুমিককে ভিজে তো আল্লাহ বিস্কিটটা আমার হাতে দিয়ে দুধ ভিজাইলে ব্যস্ত যাবেন, পেশাবত ভিজাইলে দুজগর যাবেন, পেশাবত ভিজন নাম হারাম দুধ ভিজন নাম হালাল এখন বুঝে দিবেন লাই লক্ষ লক্ষ নবী রসুল ফাটাই নবী রসুলের পরে কিয়ামত পর্যন্ত মানুষের এখন বুঝে গেলাই এই আতক বিস্কুট আছে দিয়ে সাইজ পেশাবত ভিজাবি, পেশাবত ভিজাইলে জিন্দগি শেষ দুজগত যাবি, দুধত ভিজা জিন্দগি সফল হইব জান্নাত পাবি। ইয়ান জায়গায় জায়গায় উলামায়ে কেরাম হলে কিয়ামত পর্যন্ত মানুষ হলে বুঝার এরপরেও যদি ক্ষণিকিয়ায় নিজের ইচ্ছায় বিস্কুটটা পেশাবত ভিজাইয়ে দেয় দুজগর জাত দেয় আল্লাহ তার কি দোষ তোর কিন্তু না তো তোর দুনুমিকের এখতিয়ার দিই এডো বিজাইতে পারবি এডো বিজাইতে পারবি দুনুমিকের এখতিয়ার আমি আল্লাহ তোরে দান করবি তুই হোককে জরিয়ান চাইবে তুই অর্ডার দিয়েছিস তুই সন্তান আয় দিয়ে দে আর তুমি সাথী বলিও আয় দিতাম হোককে জরিয়ান চাইবে ব্যবসা করলেও টিয়া ভাবি সুদ খাইলেও টিয়া ভাবি দুনুমিককে টিয়া হামাজ তারে তুই বন্দা সন্মান ধরার ইয়ান সাহেব আল্লাহ দুনিয়াত পাঠাই দে বিয়ে গিল্লো সন্তান ভাবি জেনা গিল্লো সন্তান ভাবি তুই বন্দা সন্মান ধরার ইয়ান সাহেব আল্লাহ দুনিয়াত পাঠাই দুনিয়া পরীক্ষার হ সুযোগ বেদগুণরে দিব সুদ কুরলো টিয়া হামাজ তারিব বুস কুরলো টিয়া হামাজ তারিব জেনার মাধ্যমে পৃথিবীর সন্তান আইব এই ব্যক্তির আল্লাহ তাআলা দুনিয়াতে দিবে তুই হইকে যা তোমার পরীক্ষা করিব এটা লাই আল্লাহ ফারেদে জিনিসই কোন বন্দায় ফারে বলি মনে করো ইয়ান হয়তো শিরিক ফিসসাফাত আল্লাহর গুণাবলীর মধ্যে অংশীদার করে। শিরিকের 3 নম্বর প্রকার শিরিক ফিল ইবাদাত, শিরিক ফিল ইবাদাত এবার 2 পার্ট, এক পার্ট হইয়ে দে
এবাদতের মালিক কেবলমাত্র আল্লাহ ইয়ানরে বিশ্বাস নগরী অন্য হনিকে এবাদতের মালিক মনে করিয়ে রে ইবের এবাদত ধরন অথবা এবাদতের বিশেষ রুকন ইবের সামনে নত করন। 2 নম্বর এবাদতিয়ান আল্লাহ নগরী মানুষের দেখাই গল্লা করন ইয়ান শিরিক। এবাদত গড়া ঘরে দেখাল্লাই আল্লাহ আর নামাজ পড়ি কিন্তু হাল্লাই রোজা থেকে হারে রাজি করি বললাম কুরবানি করি কেম হারে রাজি করি বললাম আর পুরা জীবন না উৎসর্গ করি কিন্তু দলাল্লাই নয় আল্লাহ আল্লাহ। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর নবীর নির্দেশ দেরো আমার হাবিব অনেক একতা হন ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ ওয়া নুসুকি আমার কুরবানি ওয়া মাহইয়ায়া আমার জীবন ওয়া মামাতি আমার মরণ শুধুমাত্র একজন আল্লাহ লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমানের যাবতীয় ইবাদত কেবলমাত্র আল্লাহ। এতাল্লাই শিরিক ফিল ইবাদত মানে ইবাদতের মধ্যে হনিকের অংশীদার মানে জানে কি সিজদার মালিক হন আল্লাহ। বেগুন না হয় এরা কোনো বেকোষ আছে তাহলে গমের এ সুযোগ আর না পাইব। এককাল এলাকার যুবকল মিলিয়ে রে গান করতে ইয়ে যুবকল একখান দিয়ে বইয়ের এলাকার মানুষের কিছু কোরআনের কথাও না এরপরেও যদি এর সিঁড়ি করতেন বাসিক নেওয়া ভালো হয় আল্লাহরে যাই না হইবার কোনো মুখ না থাকবে আর ন বুঝি কে ন বুঝ বছরে বছরে ন বুঝাই ও সিজিদার মালিক খান আল্লাহ। সন্দেহ আছে না যাত্তু সন্দেহ আছে তুল সন্দেহ নাই। সিজিদা কেবলমাত্র গড়া যাবে তো হারে নবীরে অলিরে আর কি আরে করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে আল্লাহ ছাড়া অন্য হনিকের যদি সিজদা গরন না বৈধ হইতো লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা আই নবী নির্দেশ দিতেন যে পৃথিবীর সমস্ত স্ত্রীগুলোরে তারা যেন তারার স্বামীরে সিজদা করে। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলে উটক আইর হুজুরের সিজদা করবে উট ছিলেন না সৌদি আরবত বেশি আর এত গরম সইতে না উঠু না গরম ফার্ম দেখতে না এটি আরবি থাকে জমল আরবি থাকে কি জমল। এই উট রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়ের সিজদা করবে সাহাবায়ে কেরাম হল হদ হুজুর উড়ে যদি অনার সিজদা করি তারা আর কেন পারে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আমার সাহাবী উড়ে আর সিজদা করি যেতে নয় সিজদা কেবলমাত্র করা যায় আল্লাহরে আল্লাহ ছাড়া খনিকে আল্লাহ সিজদা করানোর অনুমতি নেই। ইসলাম ধর্মের মধ্যে কিয়ামত পর্যন্ত আল্লাহ অবৈধ ঘোষণা করিবে এক আল্লাহ ছাড়া আর খনিকের সামনে মাথা নত করানো যাইব সিজদা করানো যাইব সিজদায়ে গায়রে খুদা হারগিজ কবি জায়েজ नहीं সিজদায়ে গায়রে খুদা हरगिज कभी जायज नहीं या नबी हो या वली हो या नबी हो या वली हो या कहीं अपना नबी। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার সাহাবী উড়ে আর সিজদা করিয়ে দে নয় উড়ে আর সালাম করিয়ে দে উড়োর নিয়মে তোমার আত্মন লাগিয়ে দে উড়োর খল্লাই দে লম্বা দে সিজদা করিয়ে ভান এনে লাগিয়ে দে উড়ে আর সিজদা করিয়ে দে নয় সিজদা কেবলমাত্র করা যাবে আল্লাহরে
খবরদার তোমার ওখানে গেরে সিজদা না করিবা। আল্লাহ পাক কোরআনে মাজিদে বয়ান ফরমান লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমার ওয়াসজুদু লিল্লাহ। সূর্য আলো দে, সুতরাং সূর্যের ওখানে গিয়ে সিজদা না করিবা। চন্দ্র আলো দে, সুতরাং চন্দ্রের ওখানে গিয়ে সিজদা না করিবা। ওয়াসজুদু লিল্লাহ, ব্যাগ গুনে মিলিয়ে সিজদা করিবা। হারে বড় করে খাওয়ায় আল্লাহ ছাড়া অন্য হনমিককে সিজদা করানোর অনুমতি নাই। যে জিয়ান হইব হোক, ইয়ান রুর অটলতা হন গেল যোগ কারে গেল পুণ্যম দিলে অসুবিধা একটা করে গেল পুণ্যম দে অসুবিধা নেই। এরপরও আল্লাহ ছাড়া পৃথিবীর হনকিয়ের সামনে মাথা নত শিরিক হবকারই দিয়ে আল্লাহর জাতের মধ্যে অংশীদার গরম, গুণাবলীতে অংশীদার গরম, ইবাদত অংশীদার গরম। শিরিক হইলে সবচেয়ে বড় জুলুম। এতাল্লাই লুকমান আলাইহিস সালামের নিজের সন্তানেরা হদ দেন লা তুশরিক বিল্লাহ, অফুত শিরিক নগর গিয়ে কিয়া ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক হইলে পৃথিবীর সবচেয়ে বড় জুলুম। জুলুম হারে হয়, জুলুম হয় যে ওয়াজউশ শাইই ফি গায়রি মাহাল্লিহি, জিয়ান জিয়ত রাহা করে ইয়ত নরাহির অন্য জায়গাত রাহন, ইবার হয় যে জুলুম। এবার হয় কি জুলুম। ইয় বন্দাতুন ইবাদতের উপযুক্ত মনে করা করিব আল্লাহরে, ইবা আল্লাহর জায়গার মধ্যে নিজের বানাইয়া মূর্তিরে আনি দিয়ে, আল্লাহর জায়গার মধ্যে নিজের ফিরে আনি দিয়ে, আল্লাহর জায়গার মধ্যে আরেকখান আনি দিয়ে গায়রুল্লাহ হতে ইয়ানা এতাল্লাহ পৃথিবীর সবচেয়ে বড় জুলুম। আল্লাহর জায়গাত অন্য কিছুর কি গরম অংশীদার গরম। এতাল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক হইতে বড় জুলুম, শিরিক হইতে কবিরা গুনার রাজা। এক সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আল্লাহর প্রশ্ন করেন দেন আল্লাহ উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আই তোমারে গুনাহ জগতের বড় বড় গুনাহ ইনের ব্যাপারে তোমারে অবগত ন করি গিয়ে। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম হত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই গরিবান গরম। আল্লাহর পয়গম্বর হর পৃথিবীর মধ্যে যত অপরাধ আছে, কঠিন অপরাধ আছে, যে বেশি বড় অপরাধ এক নম্বর হইছে আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ কোনে গেরে অংশীদারিত্ব করন, ওয়া উকুকুল ওয়ালিদাইন। দুই নম্বর মারাত্মক গুণ হইছে নিজের মা বাবার লাই, নিজের পিতা মাতা যারা আছে তারার অবাধ্য নি তারার কষ্ট দেন। তিন নম্বর হইছে ওয়াকাতুলুন নাফসি, কোন হারাম ছাড়া অন্যায় ভাবে মানুষ হলরে হত্যা করন, মানুষ মারি দিলেন। চার নম্বর হইছে শাহাদাতুজ জুর, মিশা সাক্ষী দিয়ে নিরীহ মানুষরে জিয়ালখানার ভিতর বন্দী করে রাখন। এই মিশা সাক্ষী পৃথিবীর জগতের নিকৃষ্টতম কবিরা গুনাহ, নাউজুবিল্লাহ। ওমান হইছে সেরিয়ান গুনার জগতের রাজা, আকবরুল কাবায়ের, বড়ত্বন বড় গুণ হইবে। এক নম্বর আল ইশরাকু বিল্লাহ, যারা শিরিক গুনাহ করে, আল্লাহ খনিকারে অংশীদারিত্ব করে। দুই নম্বর হইবে উকুকুল ওয়ালিদাইন, যারা মা বাবার নাফরমান। সামনে সবে বরাত হইয়ের নদী বেনে বহুত মানুষ আছে তো পুরা বছর টিয়া খবর নেই, সবে বরাত শুধু 5 টিয়া দিতে কেউ লই মসজিদে দিতের হুজু মোল্লা ইমামর মুখদি কেরাত মইয়ের ইতে সওয়াব ব্যাগের এক দিনে লভিলাত দে। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান ও আর উম্মতের নরনারী, কদরের রাত, বরাতের রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখের রাত, এবং লাইলাতুল কদর রমজানের শেষের 10 দিনের বেজুর রাত। ইনের মধ্যে আল্লাহ কোটি কোটি মানুষ হলোর গুনাহ মাফ করে দিব। কিন্তু খুদুন মানুষ আছে দেখ এমন বদবখত বদনসিব, আল্লাহ এইলা মুবারক রাতের মধ্যে তারার গুনাহ মাফ ন করিব। তারার গুনাহ এদিন একবারে বেগুনে গুনাহ মাফ পাইব, কিন্তু খুদুন বদনসিব হেন আছে যে ইতার গুনাহ কি ন করিব, মাফ ন করিব। তো এক নম্বর হইল মুশরিক, দুই নম্বর হইল তাদের মা বাবার নাফরমান। তাহলে মা বাবার চকুর পানি ফেলাই রে অনারে মসজিদের চকুর পানি ফেলাইলে হামন
ঘরত মা বাবারা আশাইরে অড়াইরে অনেক হাদন গই এক ফুটা চকুর পানি ফেলাইলে ইবে জাহান্নামের তুন বাঁচি করলে যথেষ্ট হইল। আর এডে মা বাবার কিন্তু চকুর পানি ফেলাই অনে এডে চকুর পানি না কষি তো বাইর দিন আল্লাহ দিন আয়টা কবুল করুন। মারাত্মক গুনাহ মা বাবার নাফরমানি। 3 নম্বরে এই যে ওয়াকাতুন নাফসি, অন্যায়ভাবে মানুষের হত্যাকরণ, ইয়ান এই যে কত বড় অন্যায়। হাদিস শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার হদে তাম পৃথিবী তছনছ যোগ্যই, সমগ্র পৃথিবী ভাঙি যোগ্যই, দুনিয়া বরবাদ যোগ্যই, তাম পৃথিবী নষ্ট যোগ্যই, পৃথিবী ক্ষত বিক্ষত যোগ্যই। ইয়ান বলে আল্লাহর কাছে এমন ব্যবহার নয়। একজন মুসলমানের নিরীহ মুসলমানের রক্তপাত যদি জমিনত হয়, তাম পৃথিবী ধ্বংস অনত্তন বাড়া বেশি মারাত্মক বলে আল্লাহর কাছে একজন নিরপরাধ নিরীহ মুসলমানের রক্তপাত জমিনের মধ্যে নাউজুবিল্লাহ। ওয়াকাতুন নাফস 4 নম্বরে কদম শাহাদাতুজ জুর, মিছা সাক্ষী। মিছা সাক্ষী এক হাদিসের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর সেরুয়ান বয়ান করে দেতে যাতে শিরিকের হতা হর এটা আল্লাহর পয়গম্বর এলাম দিয়া শিরিকের হতা হর থেকে আল ইশরাকু বিল্লাহ ও কুকুল ওয়ালাদাই ওয়া কাতলুন নাফস শাহাদাতু জুরুরিয়ত যেতে সে বলে আল্লাহ রাসূল এলাম দিয়ে দে তুমি কে গিয়ে মানে গুরুত্ব বুঝে বললাই মানে মিছা সাক্ষী দেন ইয়া এত বড় মারাত্মক অন্যায় যে শিরিক করন, মা বাবার নাফরমানি করন, অন্যায়ভাবে মানুষ হত্যা করানো তো কোনটা হবে কম নয়। মিছা সাক্ষী জিয়ে না ছিল এটা আল্লাহ শিরিক গুনাহ নগরিবেন। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক, আমিন। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহর শিরিকের হতার ফরফর ইয়া হদে হদে মা বাবার ভালো আচরণ করো, মা বাবার ভালো আচরণ করো। কিয়া আল্লাহর হকর ফরফর মা বাবার হকর হতা হইবে কি আল্লাহ হদে পৃথিবীর মধ্যে সন্তান আগমন করিবল্লাই সববে জাহেরি হইতে মা বাপ, বাস্তব হারানো হইতে আল্লাহ, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে হারানো হইতে মা বাপ। এতাল্লাই আল্লাহ আল্লাহর হকর ফরফর হদ লাগাইরে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, মা বাবার ভালো আচরণ করো। কিয়া আদা হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনশকুরলি ওয়ালি ওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। মা বাবার ভালো আচরণ করো। ইয়ের মধ্যে আল্লাহ দুজনের কথা আগতে হইও, মা বাপ দুজনের কথা, কিন্তু ইয়ার ফরদি যাই রে মার কথা স্টারা হর, মার কথা স্টারা হর। কিয়া হয়তো মার এন হদিন কষ্ট আছে দে জিনের মধ্যে বাপ শরীক নেই, মার হদিন কষ্ট আলাদা এন আছে দে জিন দুনিয়ার হন বাপ এখনো দিন গড়ি না পারবে। এলিয়া হদিন হামাছে জিনের মধ্যে শুধু মা একাই অংশীদার, আর হনিকে ইনের বাদ নলয়। যেমন আদা হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টর পর কষ্ট অনুভব করি, ধৈর্য ধারণ করি মায় আর এবং অনরে দীর্ঘ 9 মাস 10 মাস পর্যন্ত গর্ভ ধারণ করি। বাচ্চা ইবা ফেডার ভিতর যত মোটার ইবার সাপ তত শরীরের মধ্যে পড়ের, বাচ্চা ইবার যত মার গর্ভের মধ্যে শরীর বাড়ের, মার গর্ভের মধ্যে ইবার সাপ ইবার ওজন তত বাড়ের। ওয়াহানান আলা ওয়াহানিন, আল্লাহ মা হয় দিবারে জিবাই অনরে ছোটবেলার মধ্যে গর্ভ ধারণ করিয়ে দে, মায় নিজে গর্ভ ধারণ করিয়ে দে। হাজারো কষ্টর পরেও জিন্দগিত কোনদিন কমপ্লেইন না করে, থানাত যাইরে মামলা না করে, এতবার ফুয়াই মার পেটের ভিতর তাইরে এত লাথি মেরে দে। মায় পিসের দেবালের মধ্যে বাজি গিয়ে ওই চকুর পানি সারি দিয়ে হলিকারে হইও না ঘরের সইও না ঘরের পিসের দেবালত আলাপ দি বইরে চকুর পানি ফেলাই ফেলাই রে হানের
কোনদিন ক্ষণিকের দুঃখ প্রকাশ না করে। যতদিন বাড়ে তত মাতুন ফুয়াইবার প্রতি মুহাব্বত বাড়ে। মুহাব্বত পাইতে পাইতে এমন বাড়াবাড়ি লাগে দিয়ে যে তেনে কি ডাক্তার হাসপাতালের মধ্যে অপারেশন করাইতে হয়। বাবতন ফুসাল লাগে ডাক্তারে হওয়া মা সহজে ফুয়া সহ বাবা হওয়ার না তুমি ফুয়া না লাগু গাছটাইলে গোলার অভাব নইও মারে বাসো শব্দই বেজেতে মার হানতে মাই বিছানা তোটায় ডাক মারে দেন না না ডাক্তার সাহেব আই তো ইউজনে মরি যে গই আর ফুয়া দুনিয়ার মধ্যে আইও আর ফুয়ার কোনো ক্ষতি নয় ভান। এই যে ফুয়ার মুকুদ্দ না দেয়, এই যে ফুয়া হইলে এর না জানে, এরপরে মাই নিজে ফুয়াই আল্লাহ নিজের জান দি ফেলে দুজার দেয়। এই মুহাব্বত দুনিয়ার কোনো মুহাব্বত আল্লাহ তুলনা করা না যায়। ইন কেবলমাত্র আল্লাহ প্রদত্ত মুহাব্বত। এই যে ফুয়া না দেয় জান দি ফেলে দুজার দেয় ফুয়া আল্লাহ বলি হনে মাই ওই গর্ভধারণের মধ্যে মা যেন কষ্ট করি ইয়ানোর মধ্যে ইন্দি কষ্ট আর ইন্দি মুহাব্বতও বাড়ে, কষ্ট আর মুহাব্বতও বাড়ে। এটা লাইফ ওলামার লেহাতে মেয়ে ভজার তো গর্ভ অবস্থা করতে থাকবে এবারে মানসিক চাপ সৃষ্টি না করিব উনি তোর দৃষ্টারি বছর কম দিই রমজানে দৃষ্টারি সময় আর মানুষের দিয়ে তো না দেখা তোমারা বোনিও মারা এবার মানসিক চাপ সৃষ্টি করে করবেন না গরু গোস্ত 3 কেরিয়া দিনে মারা 2 কেরিয়া দিয়ে এই মানসিক চাপ সৃষ্টি জীবে আছে ইবের দ্বারাই অনেক সময় মেয়ে ফুয়ার ব্রেনে তো ক্ষতি হয় ভিতরে আসাদের সন্তান ইবার তো ক্ষতি হয়ে যাবে মার গর্ভ এটা সন্তান যাতে গর্ভত আইব মারে অনর স্ত্রীরে অনর বউরে মানসিক চাপ সৃষ্টি না করিবে। মানসিক চাপ সৃষ্টি করলে নাতি জীব মদষ্টি করবে যাই এবারে ফ্রেশ রাখবেন 1000 বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হইবে, বেশি বেশি দরুদ শরীফ পড়তে হইবে। ইন করলে লাভ কি হইব? হয়তো মার গর্ভের ভিতরে তাই এর সন্তান হই শিখিব। সুবহানাল্লাহ। আর গর্ভ যেদিন হইতে সেদিন হইতে ও রেডিও বালা দে হামহার সময় দিয়ে মোবাইল লই মানে হামহার বুঝলেন না কি টেলিভিশন মোবাইলের সাথে টানে ইন যেতে গর্ভ অবস্থার মধ্যে মা এগোজা গড়াত আছে ইনের আসর যাইরে পরিবর্তে ভয় বেরো ইতে ক্লাস ফুরত তাইতে হইবে বাবার আল্লাহ ভিডিও মোবাইল আছে আমরা লিস্ট করে না যাই এখন হারাম কি ওই গর্ভ অবস্থার মধ্যে মা কি করে দেব এগোজা মোবাইল চাই ও মা বনে নিজের সন্তানের দুনিয়াতে আইবার আগে নিজে নষ্ট না করিবেন বরবাদ না দিবেন আল্লাহর ওয়াস্তে নিজের সন্তানের নিজে বরবাদ না দিবেন। বেশা বেশি কোরআন শরীফের তেলাওয়াত করেন, বেশা বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফের আমল করেন। অনর সন্তান দুনিয়াতে আইলে কোরআনের হাফেজ হইব, কোরআনের আলেম হইব, নবীর মুহাব্বত করেন হইব। আল্লাহ যাদের তৌফিক দাও আমিন। মার একখান কষ্ট ইয়ানের মধ্যে বাৎসরিক নাই, ইয়ান এটা গর্ভধারণের কষ্ট। আর একখানে যদি ওয়াফিসালুহু ফি আমাইন 2 বছর পর্যন্ত মাই নিজের বুকর দুধ দিয়ে সন্তান এবার লালন পালন করবে। বাহ্যিক দৃষ্টিতে লালন পালন মাই করলেও বাস্তবিক ভাবে লালন পালন করবে তখন যোগ্য সন্তান দুনিয়ার আইনের পরে মার বুকের মধ্যে দুধ সৃষ্টি হতে নাকি দুনিয়ার আইবার আগে সৃষ্টি হতে দুধ আইয়ে দে দুনিয়াতে আইনের ফলে কিন্তু এটা সৃষ্টি করতে বানাইতে আল্লাহ মেয়ে বানাইবে যদি বানাইয়ে কি আল্লাহ জানে যে ইবে একদিন বড় হইব গড়ের তো দেখাশোনা করিয়ে এক জায়গাতে এবারে দিয়ে দিব ইবের স্বামীর বিশেষ সাক্ষাৎ হইব সাক্ষাতের কারণে স্বামীর ভিড়তুন 1 ফুটা নাফাক পানি ইবের রেহেমের মধ্যে আইব রেহেমের ভিতরে আল্লাহ 3 অন্ধকারের ভিতরে এই 1 ফুটা নাফাক পানি ইবের স্থানান্তর করিব
ইয়ার পরে প্রতি 40 দিন পর পর ক্রমান্বয়ে এবারে পরিবর্তন করি সুন্দর একটা বাচ্চা সৃষ্টি মার গর্ভের ভিতর আল্লাহ গরিব ইয়ার পরে এবার দুনিয়া আইরে মার বুকুত্তুন দুখাইরে লালন পালন করতে পারে বা ইনের ব্যবস্থা আল্লাহ অনেক আগতে করে রেখেছে সুবহানাল্লাহ। ইনের মধ্যে বাপ কি নাই শরীর নাই। এটা লেখ সাহাবী আয়ের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বুঝাল্লাহ মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি হুজুর আর সবচেয়ে উত্তম খেদমত উত্তম আচরণ খনে বেশি পাইব দে হকদার হন। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার তোমার সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার 1 নম্বর অধিকার হইতে তোমার মা। সাহাবীরা হয়তো সুম্মা মান হুজুর ইয়ার পরে হন আল্লাহর পয়গম্বর হয়তো তোমার মা। সাহাবীরা হয়তো সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ হুজুর তারপরে হন আল্লাহর পয়গম্বরের তৃতীয়বারে তো হয়তো তোমার মা। তোমার মা ইয়ার পরে সাহাবীরা হয়তো তারপরে হন আল্লাহর পয়গম্বরের চতুর্থবারের মধ্যে হয়তো তোমার বাপ। মার হতা হবার হই 3 বার বাবার হতা 1 বার হয়তো মার হতা 3 বার কে হই মার 3 দিন কষ্ট বাপে জিন্দেগি বরদাস্ত করিত না পারিব শরীর নেই বাপে মার্কেটে তো ঘর কিনে আনি দিয়ে দে অসুখ হলে ডাক্তার হাসে লাগিয়ে দে ইন বেগিন বাপে করে গেটি কিন্তু 3 দিন কষ্ট এমন আছে যে জিনের মধ্যে মা একাই শরীর। 1 নম্বর গর্ভধারণ গরম 2 নম্বর প্রসব বেদনার কষ্ট বাচ্চা খালাস করানোর কষ্ট 3 নম্বর 2.5 বছর পর্যন্ত সন্তানের লালন পালন করিয়ে দুধ খাওয়াইয়ে খোয়াইবার বড় গরম ইনের কষ্ট কোনদিন বাপে বরদাস্ত করিত না পারিব মা ছাড়া। আল্লাহর পয়গম্বর হযরত তোমার সবচেয়ে উত্তম চরিত্র উত্তম হক আদায় করানোর উত্তম ব্যবহার করার সবচেয়ে হকদার ইদে তোমার মা। হযরত লুকমান আলাইহিস সালাম নিজের সন্তানের 2 নম্বরের মধ্যে আল্লাহ ওসিয়ত করে দেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন 2 বছর পর্যন্ত দুধ খাওয়াইয়ে লালন পালন করবে। এটা লাইন কথা আনিশ করলি ওয়ালি ওয়ালিদাইক আমি আল্লাহর শুকরিয়া আদায় করো নিজের মা বাবার লাগে হুসনে সুলুক ভালো ব্যবহার করো ইলাইয়াল মসির আয় আল্লাহর কাছে আবরিব পুলিশ নয় আসামিরে দেজে আর তো পুলিশ তো পাশে গিয়ে গেছে ইন আল্লাহ তো বান্দার মা বলা এটা বান্দা কোনদিন আল্লাহ তো পারেন না পারিব আল্লাহর হাসা আমায় আবরিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের এই সূরা লুকমানের 13 এবং 14 নম্বর আয়াতের আলোকে যেই হযরত লুকমান আলাইহিস সালাম নিজের সন্তানদের উপদেশ দিয়ে এই উপদেশ অনুযায়ী আমরা প্রত্যেকের আমল করিবার তৌফিক দান করুন আমিন।